إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا وقال أيضا ورتل القرآن ترتيلا قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام নিদল কোরআন ইন্টারন্যাশনাল মালসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলন এবং দোয়া মাহফিলে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার ছোট ছোট কোরআনের পাখি এই কোরআনের বন্ধুবৃন্দ, আপনারা আজকে মাঠে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের এই উপস্থিতি কবুল এবং মঞ্জুর করে নেন। প্রিয় অভিভাবকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন সুম্মা আওরাসতুল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি আমার বান্দাদের মধ্য হতে কিছু মানুষকে নির্দিষ্ট করেছি, খাস করেছি, জুজ করেছি, পছন্দ করেছি এই কিতাবের ওয়ারিস হিসেবে। হাদিস কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কুরআনি মা'a সাফাতিল কিরামিল বারারা, কোনো ব্যক্তি যদি কোরআনের বিষয়ে মাহারত অর্জন করে, পারদর্শিতা অর্জন করে, পারদর্শী হয়, তাহলে আল্লাহর তরফ থেকে পুরস্কার স্বরূপ সেই ব্যক্তির অবস্থান হবে মা'a সাফাতিল কিরামিল বারারা, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির অবস্থান হবে আল্লাহর আরশের সাথে নৈকট্যবান যে ফেরেশতাগণ থাকবেন এই ফেরেশতাদের সাথে ওই ব্যক্তির অবস্থান হবে। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস এসছে একজন হামিল কোরআনের মর্যাদা নিয়ে, একজন হাফেজ কোরআনের মর্যাদা নিয়ে। অপর একটি মশহুর একটি হাদিস রয়েছে, আপনারা হয়তো ইতিপূর্বে অনেকে শুনেছেন। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যিনি যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। তো আল্লাহ রাসূল এখানে বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল হান্দাসা আও তিব আও কাযা আও কাযা আও কাযা, তিনি কি বলেছেন স্পষ্টভাবে স্পেসিফিকলি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, অর্থাৎ যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় সেই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তো প্রিয় অভিভাবক বন্ধু, আমি মনে করি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান পিতামাতা, কারণ বর্তমান পৃথিবীতে যদি আমরা দেখি প্রায় 800 কোটির মতো জনসংখ্যা রয়েছে সারা পৃথিবীতে। এর মধ্যে আনুমানিক বলা হয়ে থাকে 200 থেকে 200 কোটি কি রয়েছে মুসলমান রয়েছে এই 800-র ভিতরে। তো এই 800 কোটি বলি বা আপনার যদি 200 থেকে 200 কোটি মানুষ বলি, এদের মধ্যে সবাই কিন্তু কোরআন পড়তে পারেন না। পারেন? সবাই কোরআন জানেন না, কোরআন পড়তেও পারেন না। কিছু মানুষকে আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন, কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ, এই মানুষগুলোকে আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন, পছন্দ করেছেন, চুজ করেছেন যে তারাই কি আমার এই কোরআনে কি হবে, হামেল হবে, ধারক বাহক হবে। এবং এদের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই কোরআনের যে তালিম, এর সিলসিলাকে আল্লাহ পাক কি রাখবেন, চলমান রাখবেন, জারি রাখবেন। তো আমি তো মনে করি যে আপনারা সৌভাগ্যবান পিতামাতা, কেন না, অবশ্যই আপনারা কি সৌভাগ্যবান পিতামাতা যে আল্লাহ পাক আপনার সন্তানকে পছন্দ করেছেন একজন কোরআনের দায়ী হওয়ার জন্য, একজন হামিল কোরআন হওয়ার জন্য, একজন কোরআনের দায়ী হওয়ার জন্য। তো সুতরাং আপনারা আপনাদের মনকে সবসময় প্রফুল্ল রাখবেন, মনকে সবসময় বড় রাখবেন, প্রশস্ত রাখবেন যে আমার ছেলেকে তো আল্লাহ পাক কবুল করেছেন কোরআনের জন্য। এটা তো আমি বলি নাই ভাই, এটা আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন। এই যে একটু আগে আপনার আয়াতটা পড়লাম সুম্মা আওরাসনা কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, স্বয়ং আল্লাহ যেখানে বলেছেন যে আমি আমার বান্দাদের মধ্য হতে কিছু মানুষকে পছন্দ করেছি, বাছাই করেছি, নির্বাচিত করেছি এই কোরআনের
কী হওয়ার জন্য? ওয়ারিস হিসাবে। তো সেখানে আমাদের অনেক প্যারেন্টসরা দেখা যায় অনেক সময় মন ছোট করে ফেলেন, আত্মীয় স্বজনের কিছু কথাবার্তা হয়, আরে তুমি তোমার ছেলেকে হুজুর বানাচ্ছ, আবার কী হবে, এরা জীবনে কি করবে, কি খাবে? আছে না এরকম? আছে কি না? আছে। আত্মীয় স্বজন অনেকে বলে বা একটু খোঁচায় যে হুজুর বানায় কি হবে, স্কুলে দিয়ে দাও। তো প্রিয় ভাইরা, আপনার কেউ যদি এই ধরনের কথা আপনাদেরকে বলে, তাকে বিনয়ের সাথে আদরের সাথে তাকে বোঝাবেন। আজকের যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো ওনাকে বলবেন যে ভাই, আমার সন্তানকে তো আল্লাহ পছন্দ করেছে কোরআনের খাদেম হওয়ার জন্য, এর চাইতে বড় পাওয়া আমার জন্য আর কী হতে পারে? আরও শুনেন আল্লাহ কী বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এখান থেকে কি হয়েছে? আল্লাহ সার্টিফিকেট দিয়ে গেছেন, একদম স্পষ্টভাবে কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখিয়ে অপরকে শিক্ষা দেয়। যেখানে আপনি আল্লাহর তরফ থেকে কোরআন আয়াত দ্বারা আপনি কী পেয়েছেন? আপনার সন্তানকে বাছাকৃত পেয়েছেন। অপরদিকে হাদিস থেকে প্রমাণ হয় আপনার সন্তান উম্মতের মধ্যে কি সর্বশ্রেষ্ঠ। দুই জায়গা থেকে আপনি কী পেয়েছেন? সার্টিফিকেট পেয়েছেন। আপনার আর চিন্তার কোনো কারণ আছে কি? হ্যাঁ, আপনার চিন্তার কোনো কারণ নেই, বরঞ্চ আপনি বড় মন নিয়ে থাকবেন, প্রশস্ত মন নিয়ে থাকবেন যেন আমার সন্তানকে আল্লাহ পাক দেখবেন। কেন? কারণ সে হামেল কোরআন। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না যারা কোরআন নিয়ে কাজ করেছে বা যারা হামেল কোরআন হয়েছে তাদের রিজিকের কোনো সমস্যা হয়েছে। বরঞ্চ পৃথিবীর মধ্যে তারাই সবচেয়ে সম্মানিত এবং তাদের রিজিকের মধ্যে সবচেয়ে বরকত বেশি যারা কি কোরআন নিয়ে কাজ করে। এর সবচেয়ে বড় প্রমাণ তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে জলজান্ত উদাহরণ। তো এই জন্য প্রিয় অভিভাবকবৃন্দ, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনার সন্তানদেরকে যে প্রতিষ্ঠান দিয়েছেন, খুব ভালো একটি সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। অনুরোধ করব যে আপনারা এটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। কখনো মাঝপথ থেকে সন্তানগুলোকে সরিয়ে নেবেন না। অর্থাৎ কিছু দূর পড়লো, কিছু আগালো, তা হঠাৎ করে সরিয়ে নিলেন কারো কান পড়া শুনে বা কারো কথা শুনে। এই কাজটা কখনো করবেন না। সন্তানকে কোরআনের নূর থেকে কোনো সময় আলাদা করবেন না, এইটুকু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আর সেই সাথে আপনারা সন্তানকে দিয়েছেন প্রতিষ্ঠানে, বাস এখানে এই পর্যন্ত শেষ, বিষয়টা কিন্তু এরকম না। সবসময় আল্লাহর কাছে চাইবেন, আপনি আপনার স্ত্রী বাসায় বসে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দুহাত তুলে চাইবেন, আল্লাহ আপনার সন্তানটাকে তুমি হাফেজ পড়ে কবুল করো। সব চাইতে হবে, নামাজের শেষে তাহাজ্জুদের মধ্যে চাইতে হবে যেন আল্লাহ তাকে মুখলিস একজন কোরআন দাহিসা কবুল করে। আমাদের অনেক প্যারেন্টস আছে মনে করে মাদ্রাসায় দিয়ে দিয়েছি হয়তো সে হয়ে যাবে, না, বিষয়টা এরকম না। মাদ্রাসা ওনারা পড়াবেন, আল্লাহর রহমত লাগবে, পিতামাতার দোয়া লাগবে, সব কিছু মিলেই কিন্তু একটা জিনিস তৈরি হয়। একজনের চেষ্টা কিন্তু হয় না, সবার সমন্বয় লাগবে। তো এই সমন্বয়ের মধ্যে হচ্ছে আপনাদের দোয়া, পিতামাতার দোয়া। আর সন্তানদেরকে যখন সে বাসায় যাবে তখন তার ব্রেনের মধ্যে এই মেসেজটা ঢুকিয়ে দিবেন যে যেই ওস্তাদ তোমাকে পড়াচ্ছে সবসময় সেই ওস্তাদের সাথে কী করবা? ওস্তাদের খেদমত করবা, ওস্তাদের সাথে ভদ্রভাবে সামনে আসবা, ওস্তাদের সাথে আদবের সাথে কথা বলবা, আদবের সাথে আচরণ করবা। কারণ যদি কোনো ছাত্র ওস্তাদের সাথে বেয়াদবি করে তাহলে তার জীবন ওখানেই শেষ। এজন্য আপনারা প্যারেন্টসরা এই কথাটা কী করবেন? বাচ্চাদেরকে শেখাবেন, বাচ্চাদেরকে সবসময় বোঝাবেন যে বাবা, ওস্তাদ যদি কখনো শাসন করে এটাকে দোয়া মনে করবা, এটাকে কখনো মনে হুজুর আমাকে কেন শাসন করলো না। এবং কখনো বাসাতে ওস্তাদের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করবেন না, কোনো কথা বলবেন না। তাহলে এই ধরনের কথাবার্তা যদি বলেন তাহলে বাচ্চাদের মধ্যে একটা নেগেটিভ একটা ধারণা কী হয়, তৈরি হয়। তো এই জন্য আপনারা যেটা করবেন, সবসময় ওস্তাদের বিষয়ে আপনারা কী করবেন? প্রশংসামূলক পজিটিভ কী করবেন? কথাবার্তাগুলো বলবেন। তাহলে বাচ্চারা কী হবে? এখান থেকে তারা ওস্তাদের প্রতি ভালোবাসা তৈরি হবে, সম্মান তৈরি হবে। কিছু বিষয় আছে যেগুলো বাচ্চারা প্রতিষ্ঠানে এসে শেখে, আর কিছু বিষয় আছে যেগুলো বাচ্চারা বাসা থেকে শেখে। উভয়টা লাগবে। আমার সন্তানকে আমি যে বড় করতে চাই, আমার উভয়টা লাগবে। বাসার শিক্ষা লাগবে, প্রতিষ্ঠানে কী লাগবে? শিক্ষা লাগবে। তো এই দুইটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। তো আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সন্তানগুলোকে, প্রত্যেকটি সন্তানকে আল্লাহ যেন দ্বীনের দাহিসা কবুল করেন এবং প্রতি সন্তানকে আল্লাহ যেন মুখলেস একজন কোরআনে খালিস কবুল মঞ্জুর করেন।